প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি। ১লা মার্চ ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। প্রত্যেকটা রাশির জন্য আজকের দিনটা আমি বলার চেষ্টা করব শুভ রংটা কী আছে, শরীর স্বাস্থ্যের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রটা কেমন আছে, কর্মের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, দাম্পত্য সুখের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায় এবং শুভ সংখ্যাটা কী হবে এবং আজকের দিনটায় প্রত্যেকটা রাশির জন্য কোন কোন দিকে কিছু শুভ ফলের আশা করা যেতে পারে এবং এর সাথে আলোচনা করার চেষ্টা করব যে রাহু কালটা কখন আছে, যখন কোনো ধরনের কোনো শুভ কাজ করা ঠিক নয় বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো এবং এর সাথে শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং সারা দিন রাতের মধ্যে কখন কার্য করলে, অর্থাৎ শুভ কার্যের কথা আমি বলছি, শুভ কার্য করলে সফলতার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং কোন কোন সময় কার্য করলে কাজটা সফল নাও হতে পারে সেই বিষয়ে আমি আলোচনা করার চেষ্টা করব এবং এর সাথে প্রতিকারটা কী হবে সেটাও অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যে বলবো কারো কারো ক্ষেত্রে বিশেষ কিছু সমস্যা তৈরি হতে পারে বা ভুল বোঝাবুঝি অশান্তি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে, তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। এছাড়া বলবো যে যারা বিজনেস করেন বা পার্টনারশিপ বিজনেস করেন তাদের জন্য জায়গাটা বেশ শুভ রয়েছে। উচ্চ বিদ্যার জন্য জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দূর ভ্রমণের কোনো যোগাযোগ চলে আসতে পারে, কারো ক্ষেত্রে তীর্থ ভ্রমণের যোগও চলে আসতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গায় যদি কোনো সমস্যা থেকে থাকে অনেকের ক্ষেত্রে আজকে সেই জায়গাটা সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং এডুকেশনের জায়গাটা শুভ লক্ষ্য করা যায় এবং ভ্রমণে যদি কারোর বাধা বিঘ্নতা পড়ে তো আজকের দিনটা কিন্তু ভ্রমণের বাধা বিঘ্নতা দূর হতে পারে। কিন্তু যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা তৈরি হতে পারে এবং কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজন অনুযায়ী তো অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থনাশ বা অর্থ ক্ষতি হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আর কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, অর্থাৎ এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে ঠাকুর দেবতার বিষয় বা ধর্মীয় কোনো বিষয় কোনো কথাবার্তা বা আলাপ আলোচনা হতে পারে, অথবা ধর্মীয় কোনো অনুষ্ঠানে হয়তো যোগদান করতে হতে পারে বা কারো কারো ক্ষেত্রে কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগও চলে আসতে পারে। কারো ক্ষেত্রে বলবো যে কোনো অনুশীলন শুরু হতে পারে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তবে হঠাৎ করে কিন্তু কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায়। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা একটু কাজের চাপটা বেড়ে যেতে পারে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। কারোর উপর মেজাজ হারিয়ে ফেলতে পারেন, কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর বিশেষ খেয়াল রাখতে হবে সেটা হলো যে যেকোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে কারো কারো ক্ষেত্রে। হয়তো দেখা গেল যে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন সেরকম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলুন, কর্মক্ষেত্রের জায়গাটা বলুন, দাম্পত্য সুখের জায়গাটা বলুন, এই 3টে জায়গা যেটা বলবো সেটা হচ্ছে ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা থাকবে।
তবে পারিবারিক ক্ষেত্রে কিছু সুখ শান্তি বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, অথবা পারিবারিক ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু আজকে দূর হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। প্রপার্টি, সম্পদ, বাড়ি, গাড়ি এই সকল বিষয়গুলো শুভ রয়েছে। যারা প্রমোশনের চেষ্টা করছিলেন আজকের দিনটা একটু করে দেখতে পারেন। কোনো প্রমোশনের যোগ চলে আসতে পারে, বা কর্ম পরিবর্তনে যারা চেষ্টা করছেন আজকের দিনটা একটু চেষ্টা করে দেখতে পারেন। এবং কারো ক্ষেত্রে শত্রুতার কোনো অবসান হতে পারে। যারা রিসার্চের সাথে যুক্ত আছেন তাদের রিসার্চের ক্ষেত্রে যদি কিছু বাধাবিঘ্নতা থাকে সেটা দূর হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। তবে একটু চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কিন্তু বৃষরাশির যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের কিন্তু কাজের চাপটা এদিন বেড়ে যেতে পারে। সেটা ব্যবসার ক্ষেত্রেই হোক, কর্মক্ষেত্রেই হোক, পারিবারিক ক্ষেত্রেই হোক। যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন হচ্ছেন, অথবা কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠছে না। এক কাজের মধ্যে অন্য কাজের চাপ চলে আসতে পারে। কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। আর বলব যেকোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয়, সেই দিকটা থেকে একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়, বা কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের বলব কারো কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বা এনার্জি, উৎসাহ এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এই দিনটা নতুন কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, অথবা নতুন প্রজেক্ট আরম্ভ করা বলুন, বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজে হাত দেওয়া বলুন, সেগুলো না করাই ভালো। সেটা করতে গিয়ে হয়তো দেখবেন বাধা বিঘ্নতার সম্মুখীন হচ্ছেন, আর্থিক ক্ষতি হচ্ছে, বা কোনো কারণে লস হচ্ছে। তাই না করাটাই ভালো, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ এড়িয়ে চলতে পারলে সবচেয়ে ভালো হয়। তবে কোনো না কোনো দিক থেকে বলবো একটা মানসিক সুখ শান্তি লাভেরও যোগ রয়েছে। কোনো না কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ মৃগশিরা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা বলবো ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধা বিঘ্নতাও থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় কিছু বাধা বিঘ্নতা বাড়তে পারে, অথবা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। পরিশ্রম, হয়রানি, ছুটাছুটি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। হঠাৎ করে কারো না কারোর সাথে কর্মক্ষেত্রে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া বলব যে মিথুন রাশির ক্ষেত্রে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। ছোট ভাই বোন হোক, প্রতিবেশী হোক, কলিগ হোক, এদের কারোর কাছ থেকে কোনো সহযোগিতা লাভ করতে পারেন। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। বিজনেসের জায়গা বা পার্টনারশিপ বিজনেস যারা করেন তাদের ক্ষেত্রেও কিছুটা শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ এই সকল ক্ষেত্রে যদি কোনো সমস্যা থেকে থাকে আজকে কিন্তু অনেকটা সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে। এছাড়া বলব যে মিথুন রাশির যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের কিন্তু বলবো যে এই দিনটা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজ হোক, এগুলোতে হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে আপনি নানান রকম সমস্যার সম্মুখীন হতে পারেন, বাধা বিঘ্নতা আসতে পারে, অনেক সময় আর্থিক ক্ষতি হতে পারে। তাই না করাটাই ভালো, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ এড়িয়ে চলতে হবে। এবং সরি, তবে একটা জিনিস ঠিক যে মৃগশিরা নক্ষত্রের জন্য কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা কোনো প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা কিছুটা বৃদ্ধি পেতে পারে, এনার্জি, উৎসাহ, উদ্যমতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে কাটবে। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এবং এর সাথেও বলবো কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে।
কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে সামান্য কিছু হয়তো বাধাবিঘ্নতা বা সমস্যা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই বলা যায়। তবে কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ বাড়তে পারে বা বাধাবিঘ্নতা কিছু বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কারোর সাথে একটু ঝগড়া বিবাদের মতন পরিস্থিতি তৈরি হতে পারে। সুতরাং এই সকল জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, কিছু না কিছু সমস্যা দাম্পত্য জীবনে থাকবে। এছাড়া বলব যে কর্কট রাশির ক্ষেত্রে পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা পারিবারিক ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে সেটা অনেকের ক্ষেত্রেই আজকে সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। গাড়ি বাড়ি প্রপার্টি সম্পদ এই জায়গাগুলো বিশেষ শুভ। এডুকেশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মের প্রমোশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। যারা কর্মের প্রমোশনের চেষ্টা করছেন এই দিনটা একটু চেষ্টা করে দেখতে পারেন, বা কর্ম পরিবর্তন করার চেষ্টা করছেন এই দিনটা একটু চেষ্টা করে দেখতে পারেন। কারো ক্ষেত্রে শত্রুতার কোনো অবসান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। অর্থ প্রাপ্তির যোগ কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু যারা কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র আছেন তাদের বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। দিনটা বলা যায় ভালো মন্দ মিশিয়ে কাটবে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এর সাথেও কিন্তু কিছু না কিছু অর্থ লাভ যোগ বলুন, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসা বলুন, এগুলো কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায়। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের বলবো এক কথায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে একটা সফলতা যোগ এবং কিছু অর্থলাভ যোগ। আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের রয়েছে কর্মক্ষেত্রে উন্নতির যোগ বা উন্নতির কোনো যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। মান সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো কিছু থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ সামান্য কিছু বাধাবিঘ্নতাও পাশাপাশি থাকবে। তবে কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, অথবা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম হয়রানি ছোটাছুটি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে, এবং কারোর সাথে হঠাৎ করে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংও কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। এই সকল জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ দাম্পত্য জীবনও পাশাপাশি কিছু না কিছু সমস্যা থাকবে। তবে এই দিনটা সিংহ রাশির ক্ষেত্রে বলবো পজিটিভ এনার্জি বা উৎসাহ উদ্দীপনা এগুলো কিছুটা বাড়বে। কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কোনো প্রতিবেশী বা কলিগ বা ছোট ভাই বোন এরকম কারো কাছ থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো ছোটোখাটো ভ্রমণ হতে পারে, এবং প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা থেকে থাকলে কারো কারো ক্ষেত্রের কথা বলছি, সেখানে সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এবং এডুকেশনের জায়গাটাও বিশেষ শুভ লক্ষ্য করা যায়। কিন্তু যারা মঘা নক্ষত্র আছেন সিংহ রাশি তাদের জন্য বলবো যে শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো না কোনো কারণে কিন্তু কিছু অর্থ ব্যয় হতে পারে, এবং ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে। বিশেষ করে সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এছাড়া বলবো প্রয়োজন অনুযায়ী তো অর্থ আমাদের ব্যয় হয়ে থাকে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ, অর্থাৎ এই দিনটা কারো কারো ক্ষেত্রে পুজো অর্চনায় জপ তপ এই সকল বিষয় মানে মন আকর্ষিত হতে পারে, বা কারোর সাথে ধর্মীয় বিষয়ে কোনো আলাপ আলোচনা হতে পারে, কোনো ধর্মীয় অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে হতে পারে, বা কারো ক্ষেত্রে বলবো কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগ চলে আসতে পারে। কোনো অনুশীলন শুরু হওয়ার যোগ লক্ষ্য করা যায়। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে কারো কারো ক্ষেত্রে কোনো কিছুর অনুশীলন শুরু হতে পারে, বা কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা একটু বাধাবিঘ্নতা বাড়বে।
কাজের চাপ কিন্তু বৃদ্ধি পেতে পারে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। অযথা দেরি হতে পারে অথবা কাজগুলো হতে দেরি হতে পারে। কারোর উপর মেজাজ হারিয়ে ফেলতে পারেন বা অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর যেকোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কোনো না কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও উত্তর ফাল্গুনী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে বলবো কারো কারো ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। তবে কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে অথবা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। পরিশ্রম বৃদ্ধি হওয়ার যোগ্য কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে। তবে কারো ক্ষেত্রে কোনো শুভ কাজে কিছু ব্যয় হতে পারে। বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা তৈরি হতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায় অথবা জমি বাড়ি প্রপার্টি গাড়ি এই সকল বিষয়গুলো শুভই লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন কন্যা রাশির, এই দিনটা যেকোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে হবে। কারোর সাথে একটু ঝগড়া বিবাদের সম্ভাবনা লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তাছাড়া বলব এই দিনটা কিন্তু কাজের চাপটা বেড়ে যেতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন অথবা কাজগুলো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। তবে কোনো না কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ এই দিনটায় লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও উত্তর ফাল্গুনী নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের কোনো না কোনো দিক থেকে উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি পেতে পারে। উৎসাহ, এনার্জি, উদ্যমতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা শুভ কাজের কোনো স্টেপ না নেওয়াই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ করা হোক, এই দিনটা না করতে পারলেই ভালো হয়। সেখান থেকে কিন্তু কিছু না কিছু বাধা বিঘ্নতা, লস, ক্ষতি, আর্থিক ক্ষতি হতে পারে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে চিত্তা নক্ষত্রের জন্য বলবো কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ার যোগ রয়েছে। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে বা সমস্যা তৈরি হওয়ার জন্য কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে আর্থিক ক্ষেত্রে। প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়। কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা, ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাটাও খুব একটা শুভ নয়, অর্থাৎ বাধাবিঘ্নতা বেড়ে যাওয়া বলুন, কাজের চাপ বৃদ্ধি পাওয়া বলুন, পরিশ্রম বৃদ্ধি পাওয়া বলুন, এগুলো কিন্তু কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর দাম্পত্য অশান্তি কিন্তু কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। এছাড়া বলব যে রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে জায়গাটা কিন্তু শুভ লক্ষ্য করা যায়। পজিটিভ এনার্জি বা উৎসাহ, উদ্দীপনা আজকের দিনটায় বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। ভ্রাতা ভগিনী হোক, কোনো প্রতিবেশী হোক, কোনো কলিগ হোক, এরকম কোনো ব্যক্তির থেকে আপনি কোনো না কোনোভাবে সহযোগিতা লাভ করতে পারেন। ছোটখাটো ভ্রমণ যোগ কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় যারা তুলা রাশির জাতক জাতিকা আছেন। কিন্তু যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো এবং পুরনো কোনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক, এই দিনটা হাত না দেওয়াই ভালো। এটা করতে গিয়ে নানান রকমভাবে সমস্যার সম্মুখীন হতে পারেন, বাধাবিঘ্নতা আসতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ,
অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ-শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ। অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আয়ের আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তথাপি বলবো মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু অস্থিরতা বা উদ্বিগ্নতা, উদ্বেগ, একটা টেনশন, ভীতি ভাব এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা তুলা রাশির বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে এই দিনটা কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে কাটবে। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। বিশাখা নক্ষত্রের জন্য বলব কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, উদ্বিগ্নতা বা একটা উদ্বেগ, টেনশন, ভীতি ভাব এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা বলা যায় ওভারঅল শুভ। অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়। কোনো না কোনো কারণে কিছু সমস্যা তৈরি হতে পারে অথবা উভয়ের মধ্যে একটু ভুল বোঝাবুঝি, সন্দেহ প্রবণতা বৃদ্ধি, মানসিক দূরত্ব তৈরি হওয়া এগুলো কিছু চলে আসতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কাজগুলো স্মুথলি হতে পারে। কর্মক্ষেত্রে সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তি কিন্তু কারো ক্ষেত্রে বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। তথাপি বলব কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বৃশ্চিক রাশির কারো ক্ষেত্রে কর্মের জায়গাটা কোনো সমস্যা থেকে থাকলে অনেকের ক্ষেত্রেই আজকে সেখানে সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধাবিঘ্নতা থাকলে আজকে হয়তো সেই বিদেশ যাত্রার বাধাবিঘ্নতা অনেকটা দূর হতে পারে। কোনো শুভ কাজে বা ব্যবসায় কারোর ইনভেস্ট যোগ লক্ষ্য করা যায় এবং বৃশ্চিক রাশির জন্য কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়। কিন্তু দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা বা টেনশন, ভীতি ভাব, উদ্বিগ্নতা এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের এক কথায় বলবো বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু না কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের রয়েছে কর্মক্ষেত্রে উন্নতি যোগ বা কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং কোনো দিক থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। আর বলবো কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। তবে কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো বাড়তে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে, কারোর সাথে হঠাৎ করে মতবিরোধ তৈরি হতে পারে। এই সব জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। কিছু না কিছু সমস্যা পাশাপাশি থাকবে।
এছাড়া বলব যে দূর ভ্রমণের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। উচ্চ বিদ্যার জায়গাটা শুভ রয়েছে। গুরুজন কোনো ব্যক্তির সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। ধনুরাশির জন্য রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে। কোনো বন্ধু বা বড় দাদা বা বড় দিদি এরকম কারোর কাছ থেকে কোনো সহযোগিতা লাভের যোগ রয়েছে এবং পজিটিভ এনার্জিটা এদিনটা কিন্তু বৃদ্ধি পাবে। ধনুরাশির যারা মূলা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হয়েই থাকে। তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও বলব পাশাপাশি অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিন্তু কিছু না কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে অর্থপ্রাপ্তি। আধ্যাত্মিক বিষয়টা শুভ, অর্থাৎ এই দিনটা পুজো অর্চনা জপ তপে মন আকর্ষিত হতে পারে বা পুজো অর্চনা করতে ভালো লাগতে পারে। কারোর সাথে ধর্মীয় বিষয় বা ঠাকুর দেবতার বিষয়ে কোনো আলাপ আলোচনা হতে পারে বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে হয়তো আপনাকে যোগদান করতে হতে পারে। কারো ক্ষেত্রে কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। এছাড়া বলবো আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে অথবা কিছু না কিছু অর্থপ্রাপ্তির যোগও পূর্বষাঢ়া নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা কাজের চাপটা বেড়ে যেতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছুভাবে বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এড়িয়ে চলতে পারলে ভালো হয় এবং যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। এবং এত কিছু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও উত্তরাষাঢ়া নক্ষত্রের জন্য বলব কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং অথবা অরেঞ্জ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয় এই দিনটা। বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। তবে যারা রিসার্চের সঙ্গে যুক্ত আছেন বা বাধাবিঘ্নতা চলছে তাদের কারো ক্ষেত্রে কিন্তু আজকে অনেক বাধাবিঘ্নতা দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রের জায়গায় যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় বা কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। বিদেশ যাত্রার বা দূর ভ্রমণের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। শুভ কাজে কিছু অর্থ ব্যয় যোগ লক্ষ্য করা যায় বা কারো ক্ষেত্রে কোনো ইনভেস্ট যোগ লক্ষ্য করা যায়। কিন্তু যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন এই দিনটা কিন্তু তাদের কাজের চাপটা বেড়ে যেতে পারে। পারিবারিক ক্ষেত্র হতে পারে, ব্যবসার ক্ষেত্র হতে পারে অথবা কর্মক্ষেত্র হতে পারে। যে কাজটাই এদিন করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো হতে দেরি হয়ে যাচ্ছে। সময় মতন কাজগুলো ঠিকঠাক হয়ে উঠছে না। কারোর সাথে একটু ঝগড়া বিবাদের সম্ভাবনা লক্ষ্য করা যায়। এড়িয়ে চলতে পারলে ভালো হয়। আর যে জিনিসটা বিশেষ খেয়াল রাখতে হবে যেকোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয় এই দিকগুলো একটু বিশেষ খেয়াল রাখতে হবে। তথাপি বলব মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের কিন্তু উন্নতির কোনো যোগ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বা উৎসাহ, উদ্দীপনা বা এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কিন্তু যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের বলব এই দিনটা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো বা নতুন প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কোনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে এবং বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে ধনিষ্ঠা নক্ষত্রে কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে।
কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে নীল অথবা কালো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে বলবো খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা মোটামুটি ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, তা সত্ত্বেও বলবো প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ, কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা বাধাবিঘ্নতা হয়তো ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে কিন্তু কারো সহযোগিতা লাভের সম্ভাবনা লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ্য বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এছাড়া বলবো কুম্ভ রাশির জন্য বিজনেসের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। যারা পার্টনারশিপ বিজনেস করেন তাদের জন্য শুভ রয়েছে, এবং কোনো ভ্রমণ হতে পারে কারো ক্ষেত্রে। গুরুজন কোনো ব্যক্তির সহযোগিতা লাভ লক্ষ্য করা যায়। দূর ভ্রমণের কোনো যোগাযোগ চলে আসতে পারে। রানিং রোজগার, অর্থ সম্পদ এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো বন্ধু বা বড় দাদা বা বড় দিদি এরকম কারোর কাছ থেকে কিছু না কিছু সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করতে পারলেই ভালো হয়। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, সেগুলো এই দিনটা না করাই ভালো। করতে গিয়ে নানান রকম সমস্যার সম্মুখীন হতে পারেন, বাধাবিঘ্নতা আসতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ এড়িয়ে চলতে পারলে ভালো হয়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো সম্পদ বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে, এবং যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা যোগ লক্ষ্য করা যায়, বা অর্থ প্রাপ্তির ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে প্রশংসা প্রাপ্তি বা সহযোগিতা লাভ বলুন, কাজগুলো স্মুথলি হয়ে যাওয়া বলুন, খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে না হওয়া বলুন, এগুলো কিন্তু কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। এছাড়াও বলব যারা প্রমোশনের চেষ্টা করছেন এই দিনটা একটু করে দেখতে পারেন। কারো কারো ক্ষেত্রে কোনো প্রমোশনের যোগ চলে আসতে পারে, বা কর্ম পরিবর্তনে যারা চেষ্টা করছেন তারাও এই দিনটা একটু চেষ্টা করে দেখতে পারেন। বিজনেসের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, এবং কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে উন্নতির যোগ চলে আসতে পারে, বা কর্মক্ষেত্রে কোনো সমস্যা থেকে থাকলে সেটা কিন্তু সমাধান হওয়ার যোগ আজকের দিনটায় লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, এবং দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে কাটবে। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তিযোগ লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন এক কথায় বলবো বিজয় লাভ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের পরিস্থিতি তৈরি হতে পারে, পারলে এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কর্মক্ষেত্রে উন্নতি যোগ, এবং ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে সম্মানিত হওয়া বা প্রশংসিত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে গেইন করা বা সফল হওয়া যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি বলবো কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহু কালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন আছে, কোন সময় শুভ কার্য করলে সফল হওয়ার সম্ভাবনা বেশি আছে, আর কোন কোন সময় কার্য করলে কাজগুলো সফল নাও হতে পারে সেগুলো তো অবশ্যই বলবো, এবং এর সাথে বলবো প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহু কাল আছে সকাল 10টা 22 থেকে বেলা 11টা 48 মিনিট পর্যন্ত। এই সময় কোনো ধরনের কোনো শুভ কাজ
না করতে পারলেই ভালো হয়, কিংবা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তটা আছে বেলা 11:26 থেকে দুপুর 12:12 পর্যন্ত। অমৃত যোগটা রয়েছে দুপুর 12:57 থেকে দুপুর 2:31 পর্যন্ত। অমৃত যোগও একটা শুভ কার্যের জন্য বিশেষ শুভ সময়। সন্ধেবেলার দিকের যে শুভ সময়টা আমি বলে থাকি, এই সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, তারপরে ঘণ্টা বাদ্য করা, ধূপ-ধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র, গুরুমন্ত্র জপ করা, কর্পূর দিয়ে আরতি করা, এগুলো বিশেষ শুভ ফলদায়ক। মানে বাড়ির নেগেটিভ এনার্জি অনেক দূর হয়ে যায়, পজিটিভ এনার্জি চলে আসে, বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে থাকে। সেই সময়টা হলো বিকেল 5:18 থেকে বিকেল বা সন্ধ্যে 5:38 পর্যন্ত। এরপরে বলব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 7:27 থেকে সকাল 10:21 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে বেলা 11:48 থেকে দুপুর 1:14 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে রাত্রির 8:41 থেকে রাত্রির 10:14 পর্যন্ত। অশুভ সময়গুলো রয়েছে সকাল 10:21 থেকে বেলা 11:48 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে দুপুর 1:14 থেকে বিকেল 4:08 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে বিকেল বা সন্ধ্যে 5:38 থেকে রাত্রির 8:41 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে রাত্রির 10:14 থেকে রাত্রির 11:48 পর্যন্ত। যারা শুভ কাজকর্ম করেন তারা একটু দেখে নেবেন যে শুভ সময়ের মধ্যেও কিন্তু কিছু অশুভ সময় ঢুকে থাকে। যদি সম্ভব হয় যতটা অশুভ সময় ঢুকে আছে ততটা অশুভ সময় পার করে সেই কাজটা করবার চেষ্টা করবেন, এবং একটু সাথে পঞ্জিকাটাও দেখে নেবেন যে বারবেলা, কালবেলা, কাল রাত্রি এগুলো কিছু আছে কিনা। এরপরে বলবো কোন সময় আজকে কাজ করলে, মানে শুভ কাজের কথা বলছি, যে কার্য সফল হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এটা 70 থেকে 80 ভাগ ক্ষেত্রে মিলতে দেখা যায়, তাই আমি আলোচনাটা করার চেষ্টা করি। কারণ প্রত্যেকের ট্রানজিট বা গোচর বা নাক্ষত্রিক ফল বা আরও অনেক কিছু ব্যাপার থাকে, অশুভ সময় ঢুকে থাকে, তার ফলে হয়তো অনেক সময় কার্য সফল হয় না। তো 70 থেকে 80 ভাগ ক্ষেত্রে কিন্তু এটা মিলতে পারে। তো আজকে প্রথম যেটা বলবো যে কার্য সফল হওয়ার সময় কখন। আজকে সারাদিনের মধ্যে একটাই সময় রয়েছে, সেটা হচ্ছে সেই সময়টা হচ্ছে সকাল 7টা থেকে 8টা পর্যন্ত। এই সময় কার্য করলে, মানে শুভ কার্য করলে সফলতার ভাগ বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। কিন্তু সকাল 6টা থেকে 8টা এবং বেলা 11টা থেকে 12টা, দুপুর 2টো থেকে 3টে এবং সন্ধে 6টা থেকে 7টা, রাত্রি 9টা থেকে 10টা, এই সময় কোনো শুভ কার্য করতে গেলে কাজগুলো সফল না হওয়ার সম্ভাবনাই বেশি মাত্রায় লক্ষ্য করা যায়। এরপরে বলবো প্রতিকারটা কি হবে। প্রতিদিনের মতনই বলবো, যার যিনি গুরুদেব আছেন, ইষ্ট দেবতা আছেন, ইষ্ট দেবী আছেন, দিনের শুরুতেই তার চরণে ভক্তি ভরে প্রণাম জানান। তাদের যা যা ক্রিয়াকর্ম আছে সেগুলো অবশ্যই পালন করুন। তার কাছে আকুলভাবে প্রার্থনা করুন তিনি যেন আপনাদের সকল বাধাবিঘ্নতা দূর করে দেন। তারপর যদি মনে হয় দিনটা মা ভুবনেশ্বরী অথবা মা দুর্গার নাম নিয়ে শুরু করার চেষ্টা করুন। এই দিনটা স্কাই কালারের বা সাদা কালারের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমালও ব্যবহার করতে পারেন, তারপরে পোশাকে আশাকেও ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্যও ব্যবহার করতে পারেন। যাদের সম্ভব হবে ঠাকুর ঘরে আসন পেতে ধূপ দ্বীপ জেলে মা দুর্গার স্তোত্রম পাঠ করতে পারেন, কবচ পাঠ করতে পারেন, মন্ত্র পাঠ করতে পারেন এবং কর্পূর দিয়ে আরতি করতে পারেন। যদি দুর্গা মায়ের কোনো ছবি থাকে সেখানেও একটু কর্পূর দিয়ে বা ধূপ দ্বীপ আপনারা একটু দেখাতে পারেন, এবং এই দিনটা চেষ্টা করবেন কোনো নারীর সাথে কোনো খারাপ আচরণ না করা। এগুলো মেনে চলতে পারলে আশা করি সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে আবারও প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।